বান্দারে মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, এমন আচরণ করবে না যেই আচরণের দ্বারা মার কলিজায় আঘাত লাগে। কেননা রে সন্তান, দুষ্ট মাস গর্ভের ভিতরে থেকে মার কলিজায় আঘাত করেছিলি। এমন একটা দিন নয়, এমন একটা রাত্র নয় যেই দিনে রাত্রে তুই মার কলিজায় লাথি মারিস নাই। এরপরে রে বান্দা, দুনিয়াতে আসার সময় তোর মা দুঃখিনী রে 5-7 জনে জাপটায় ধরে রাখছে, আর দেখা যায় ঘাম ঝরতেছে, এমন অবস্থা হয়ে গেছে। অনেক সময় অনেক মা দেখা যায় দুনিয়ার সমস্ত মানুষ থেকে বিদায় নিয়ে নেয়, শাশুড়ির থেকে বিদায় নিয়ে নেয়, এলাকার মানুষ থেকে বিদায় নিয়ে নেয়। ও প্রাণের স্বামী গো, আমি যদি আপনার সন্তানকে এই দুনিয়াতে আসার সুযোগ করে দিতে যাইয়া আমার যদি মৃত্যুবরণ হয়ে যায় গো, আমার আপনি মাফ করে দিয়েন। আর লক্ষ্য রাখেন আমার কলিজার টুকরা সন্তানের গায়ে যেন কোনো আঘাত না লাগে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, রে দুনিয়ার বান্দা বান্দি, তোর মা এত কষ্ট করেছে, কোরবানির গরুর মতো রক্তাক্ত হয়ে গেছে। শুধু এতটুকু নয়, তুই যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায় মা অজ্ঞান হয়ে পড়ে রইছে। দুনিয়াতে যখন আগমন করেছিলি, এরপরে দেখা যায় সারা দুনিয়ার মানুষ তোর জন্য আনন্দিত। তোর আব্বা আম্মা, আত্মীয় স্বজন, দাদা দাদি সকলেই তোর জন্য আনন্দিত। শুধুমাত্র তুই কান্নাকাটি করেছিলি। বান্দারে, ওই সময় তোর কান্নার সময় ছিল, কিন্তু তোর কান্না দেখেও সমস্ত মানুষগুলি আনন্দিত হয়েছিল। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে 2টা কথা আলোচনা করেছেন। যত জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য বলছেন, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলছে। সুবহানাল্লাহ জোরে খান। মা এমন একটা ধন, এই ধনটা যদি একবার বিদায় হয়ে যায়, দ্বিতীয়বার আর মার মতো মা পাওয়া যায় না। ঠিক কিনা জোরে খান। আমার আব্বা, আপনার আব্বা এমন একটা সম্পদ, যেই সম্পদটা বিদায় হয়ে গেলে মাথায় হাত বোলার মতো আর কেউ নাই, কেউ থাকে না। মুমিন শুধু মুখের কথা নয়, আপনি পরীক্ষা করে দেখেন। আপনি 1 দিন 2 দিন 3 দিন না খেয়ে থাকেন, আপনার মা নাই, আব্বা নাই, কেউ জিগাইবে না বাজান খাইছনি, শরীরটা ভালো আসেনি, কেউ জিগাবে না। মা বাবা এমন একটা দন, গভীর রজনী হয়ে গেলে, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ ঘুমের ঘরে বিভোর হয়ে থাকে, আমার আপনার মা দুঃখিনী ঘুমায় না। সারা রাত মাতার পাশে বসে বসে মাথায় হাত বোলায় আর কান্দে, আর দোয়া করে, প্রভু গো, আমার দেহের মধ্যে সন্তানের অসুস্থতা আমাকে দিয়া, আমার সুস্থতাটা আমার সন্তানরে দিয়া দাও। প্রভু
আমার সন্তান অসুস্থ হয়ে বিছনায় পড়ে গড়াগড়ি করবে, আমি মা সইতে পারি না গো আল্লাহ। আমার হায়াতটাও পর্যন্ত প্রয়োজনে আমার সন্তান রে দিয়া দাও। প্রত্যেকের মা এমন, মা অসুস্থ শরীর নিয়েই সন্তানরা রান্না বান্না করে খাওয়ায়। মা অসুস্থ ছোট বাচ্চাটারে এরপরেও দুধ খাওয়ায়, নড়তে পারে না, এরপরেও সন্তানটারে এই পাশে শোয়াইছে, প্রস্রাব করে দিছে, আবার বাম পাশে নিছে, আবার প্রস্রাব করে দিছে, আবার বুকের উপরে উঠাইয়া শোয়া রাখছে, আবার প্রস্রাব পায়খানা করে দিছে। এইভাবে আমি আপনি জন্ম নেওয়ার আগে মাকে আমি 10টা মাস লাথি দিছি মার কলিজায়, হাত দিয়া কনি দিয়ে আঘাত করছি মার কলিজায়। এমন একটা সন্তান নাই বলতে পারবে আমি আমার মারে আঘাত করি না। ওই মা বাবার খেদমত করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন 2 নম্বরে। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ হুকুম দিয়েছে আপনাকে আমাকে, জোরে কোন কাকে? আমাকে আপনাকে হুকুম দিয়েছে, বান্দারে মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, এমন আচরণ করবে না যেই আচরণের দ্বারা আমার কলিজায় আঘাত লাগে। কেননা রে সন্তান, 10টা মাস গর্ভের ভিতরে থেকে মার কলিজায় আঘাত করেছিলি। এমন একটা দিন নয়, এমন একটা রাত্র নয় যেই দিনে রাত্রে তুই মার কলিজায় লাথি মারিস নাই। এরপরের বান্দা দুনিয়াতে আসার সময় তোর মা দুঃখিনী রে 5-7 জনে জাপটায়া ধরে রাখছে, আর দেখা যায় ঘাম ঝরতেছে, এমন অবস্থা হয়ে গেছে। অনেক সময় অনেক মা দেখা যায় দুনিয়ার সমস্ত মানুষ থেকে বিদায় নিয়ে নেয়, শাশুড়ির থেকে বিদায় নিয়ে নেয়, এলাকার মানুষ থেকে বিদায় নিয়ে নেয়। ও প্রাণের স্বামী গো, আমি যদি আপনার সন্তানকে এই দুনিয়াতে আসার সুযোগ করে দিতে যাইয়া আমার যদি মৃত্যুবরণ হয়ে যায় গো, আমারে আপনি মাফ করে দিয়েন। আর লক্ষ্য রাখেন আমার কলিজার টুকরা সন্তানের গায়ে যেন কোনো আঘাত না লাগে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, রে দুনিয়ার বান্দা বান্দি, তোর মা এত কষ্ট করেছে, কোরবানির গরুর মতো রক্তাক্ত হয়ে গেছে। শুধু এতটুকু নয়, তুই যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায় মা অজ্ঞান হয়ে পড়ে রইছে। দুনিয়াতে যখন আগমন করেছিলি, এরপরে দেখা যায় সারা দুনিয়ার মানুষ তোর জন্য আনন্দিত। তোর আব্বা আম্মা, আত্মীয় স্বজন, দাদা দাদি সকলেই তোর জন্য আনন্দিত। শুধুমাত্র তুই কান্নাকাটি করেছিলি। বান্দারে ওই সময় তোর কান্নার সময় ছিল, কিন্তু তোর কান্না দেখেও সমস্ত মানুষগুলি আনন্দিত হয়েছিল। এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। রে যুবক, এমন জীবন করিও না গঠন, মরিলে
কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এর যুবক, এমন জীবন তুই গঠন করিস না, তোর জীবন যখন চলে যাবে মানুষেরা হাততালি দিবে, বাহাবা করবে, খুশি হয়ে যাবে। এমন জীবন গঠন করেও না। আর এমন জীবন তুমি গঠন করবে, তুমি যখন দুনিয়াতে আসার সময় কান্নাকাটি করেছিলে, মৃত্যুর সময় যেন তোমাকে কান্নাকাটি না করতে হয়। মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে সালাম দেয়, এমন জীবন তুমি গঠন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছে, দুনিয়ার জমিনে যদি তুমি মা বাবার খেদমত করতে পারো, আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর মহব্বত যদি তোমার অন্তরে থাকে রে, নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, কখনো তোমাকে দুনিয়াতে শয়তান দুকাই ফেলতে পারবে না। মেরে দিল মে তমন্না मेरे दिल में तमन्ना है दीदार खुदा, मेरे दिल में तमन्ना है दीदार मुस्तफा, मेरे दिल में तमन्ना है दीदार मुस्तफा। এ যুবক, এ মুসলমান, তোমার অন্তরে যদি মহান আল্লাহর মহব্বত থাকে, ভালোবাসা থাকে, নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকে, তোমার মনের ভিতরে যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা থাকে, কখনো ওই উম্মত কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। কি কোন ঠিক না?